নমস্কার, সাত কথাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে রুই মাছ আর কমলা লেবু দিয়ে একদম ভিন্ন ধরনের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। চলুন রেসিপিটি শুরু করা যাক। এই রেসিপিটি বানানোর জন্য সবার প্রথম আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি, আর গ্যাসটা জ্বালিয়ে একটি কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সরষের তেল। তেলটা আমি কড়াইয়ের চারপাশে ছড়িয়ে দিয়েছিলাম, আর তেলটা গরমও হয়ে গেছে। এবার 3 পিস রুই মাছ ভালো করে আমি আগেই ধুয়ে রেখেছিলাম আর লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছিলাম। এবার এগুলোকে আমি ভেজে নেব। আর যতক্ষণে মাছগুলো ভাজা হচ্ছে ততক্ষণ বাকি উপকরণগুলো রেডি করে নিই। দেখুন, যে দুটো কমলা লেবু আমি নিয়েছিলাম তার খোসা ছাড়িয়ে ভেতরের কোয়াগুলো বের করে নিয়েছি, আর সেই কোয়াগুলো থেকে 4 পিস কোয়া আমি আলাদা করে রেখে দিচ্ছি। এগুলো আমরা পরে কাজে লাগাবো। আর বাকি কোয়াগুলোকে আমি একটি মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর সামান্য একটু জল মিশিয়ে এটাকে আমি বেটে নেব। চলুন, আমি এটাকে বেটে নিয়ে চলে এসেছি। আর দেখুন, একদম অল্প পরিমাণেই জল দিয়ে বেটেছি। এবার একটি বাটির মধ্যে ছাঁকুনি নিয়ে এই মিশ্রণটা এর মধ্যে ঢেলে দিচ্ছি, যাতে রসটা আলাদা হয়ে যায়। আর এইভাবে ঢেলে দেওয়ার পর উপরের যে অংশটা আছে সেটা এইভাবে চামচ দিয়ে চেপে চেপে দিচ্ছি, যাতে সম্পূর্ণ রসটা বেরিয়ে যায় আর ছিবড়েটা আলাদা হয়ে যায়। দেখুন, একদম ছিবড়েটা আলাদা হয়ে গেছে আর সম্পূর্ণ রসটা বেরিয়ে গেছে। এবার আমি এই রসটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে দেখুন, আমাদের মাছগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। দুই সাইডেই একদম লাল মুচমুচে করে আমি ভেজে নিয়েছি। কড়াইয়ে অল্প পরিমাণ তেল আছে, তাই আরও কিছুটা সরষের তেল দিয়ে দিচ্ছি। আর তেলটা সামান্য একটু গরম হলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। তেজপাতাটাকে 2-3 টুকরোতে ছিঁড়ে দিয়েছি। আর গোটা গরম মশলাও দিয়ে দিলাম, লবঙ্গ, এলাচ, দারুচিনি। এবার এগুলো থেকে সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আমি 3টে মাছের জন্য 2টো ছোটো সাইজের পেঁয়াজ বাটা ব্যবহার করেছি। আপনারা পরিমাণ বাড়ালে, মাছের পরিমাণ বাড়ালে সব কিছুর পরিমাণ বাড়িয়ে দেবেন। এবার পেঁয়াজটা কিছুটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি 2 ইঞ্চি মতো আদা বাটা। এবার আদাটার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। আদার কাঁচা গন্ধ চলে গেছে। এবার একে একে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো আর সামান্য কিছুটা লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মশলাগুলোকে ভালো করে কিছুক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি। চলুন, মশলাটা কষানো হয়ে গেছে। এবার মশলার মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, মাঝখান থেকে কেটে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা গরম জল। এই রান্নার ক্ষেত্রে গরম জল ব্যবহার করবেন, তবে সামান্য পরিমাণ দেবেন, কারণ যেহেতু আমরা অরেঞ্জ জুসটাও ব্যবহার করব। এবার এর মধ্যে অরেঞ্জ জুসটাও দিয়ে দিচ্ছি, তবে সম্পূর্ণ অরেঞ্জ জুসটা দেব না। আমি 90% অরেঞ্জ জুস এর মধ্যে এখন ঢেলে দিচ্ছি, আর 10% মতো রেখে দিচ্ছি, পরে ব্যবহার করব। এবার দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা চিনি, যাতে টেস্টটা ব্যালেন্স হয়ে যায়। আর লবণের পরিমাণ প্রয়োজন হলে আরও আপনারা একটু দিতে পারেন। এবার ঝোলটা ফুটে উঠলেই দিয়ে দিচ্ছি মাছ। আর মাছটা দেওয়ার পর ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট মতো রান্না করে নিচ্ছি। আর যতক্ষণে রান্না হচ্ছে ততক্ষণে দেখুন, আমি 4 কোয়া যে কমলা লেবু রেখেছিলাম সেই কোয়াগুলোর মাঝামাঝি কেটে এভাবে বীজগুলোকে বের করে নিচ্ছি। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে কেটেছি। এই যে কমলা লেবুর কোয়াটা, তার ঠিক মাঝামাঝি এইভাবে কেটে বীজগুলোকে বের করে নিয়েছি। এদিকে আমাদের ঝোলটাও 5 মিনিট হয়ে গেছে, ফুটছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাকি যে 10% আমি কমলা লেবুর রসটা রেখেছিলাম সেটা। আর 2টো কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কার গন্ধটা এর মধ্যে দারুণ লাগে। আর দিয়ে দিচ্ছি কমলা লেবুর কাটা কোয়াগুলো। এইভাবে সাজিয়ে দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে এটাকে রেখে দেবো রেস্টে। তবে তার আগে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। আর অফ করার পর 5 থেকে 10 মিনিট এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি।
চলুন 10 মিনিট হয়ে গেছে আর আমাদের রুই কমলা একদম রেডি। আপনারা এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেল স্বাদ কথাকে সাবস্ক্রাইব করে নেবেন আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার যে কোনো নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর এই রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সবার সাথে শেয়ার করবেন আর নিচে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। নমস্কার।